প্রতিকূল আবহাওয়ায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র ম্যাচ পরিত্যক্ত, টাইগাররা নিজেদের প্রস্তুত করার শেষ সুযোগ হারালো। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের কাছে হারলেও এখনো আছে আশা, গ্রুপ পর্বে টালমাটাল টাইগারদের প্রতিপক্ষরা। বাংলাদেশের ক্রিকেটের জন্য স্টুয়ার্ট লর পরামর্শ, টি-20তে শক্তিশালী দল হতে গেলে খাদ্যাভ্যাস খুবই গুরুত্বপূর্ণ। এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা উড়িয়ে ফিরেছেন বাবর আলী, খেলা যোগকে দুঃসাহসিক অভিযাত্রার গল্প বলেছেন তিনি। মাঠেই আসতে পারল না টাইগাররা, ডালাসে প্রস্তুতি নিতে পারল না সাকিব শান্তরা। টেক্সাসের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হোটেলে বন্দি হতাশ বাংলাদেশ দল। পরের গন্তব্য নিউ ইয়র্ক, সেখানে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আপাতত টাইগারদের ভরসা। ডালাস থেকে বাংলাদেশ দলের সবশেষ আপডেট জানাচ্ছেন নাহিয়ান বিন জসিম। বাংলাদেশের ম্যাচ ভেন্যু গ্র্যান্ড প্রেরি ক্রিকেট স্টেডিয়াম লন্ডভন্ড, বাংলাদেশ যুক্তরাষ্ট্র ম্যাচ পন্ড। ফাহিম রহমানের দাঁড়ানো দেখেই বুঝতে পারছেন হতাশ। আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আসলে ছাউনিটাও খুব ভালো মতো নেই, অর্থাৎ বাংলাদেশ দল মাঠে আসেনি, মাঠের মূল ফটকটা বন্ধ, আমরা আসলে মাঠেও প্রবেশ করতে পারিনি, বাইরে থেকেই দর্শকদেরকে আপডেটটা দিচ্ছি। ফাহিম, আপনি কতটা হতাশ? ডেফিনেটলি হতাশ। মানে ওয়ার্ম আপ ম্যাচ খুব ইম্পর্টেন্ট। এই ম্যাচ দিয়ে বাংলাদেশ আসলে ওয়ার্ল্ড কাপ জার্নিতে ঢুকতো। এর আগে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে টি-20 সিরিজ খেলেছে, বা হিউস্টনে এসে আমেরিকার বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলেছে, দ্যাটস ফাইন। বাট এইটা ছিল হচ্ছে ওয়ার্ল্ড কাপ এন্ট্রি বলা যায়, ফার্স্ট ওয়ার্ম আপ ম্যাচ, এবং ওয়ার্ল্ড কাপ ভেন্যুতে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, যেখানে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার কাছে, তাই না? তো সেই জায়গাটাতে এই ম্যাচ না হওয়াটা এটা ভীষণ রকম ডেফিনেটলি হতাশাজনক। সো আমার মনে হয় যে ক্রিকেটার আরো বেশি হতাশ, স্পেশালি এত সুন্দর মাঠ, এই মাঠে এই উইকেটে বাংলাদেশ খেললে বাংলাদেশের যে প্লেয়াররা রানে নেই তারা যদি রান টান করতে পারতো তাহলে ভালো হতো ডেফিনেটলি, তো সেটা হয়নি। মাঠে তো আসলে ক্রিকেটাররা আসতেই পারেনি, টিম হোটেলে বন্দি। তারা হয়তো বা এই সময়টায় জিম সেশন কিংবা সুইমিং এরকম কোনো কিছু একটা করে নিজেদেরকে ফিট রাখার চেষ্টা করবে, কিন্তু মাঠের যে প্রস্তুতিটা সেটা হয়নি। সেটা নিতে হবে একমাত্র ওয়ার্ম আপ ম্যাচ, সেটা নিউ ইয়র্কে ইন্ডিয়ার বিপক্ষে। হ্যাঁ রাইট, সো ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ, যদিও এটা ওয়ার্ম আপ ম্যাচ, তারপরে ওই ম্যাচটার ব্যাপারে সবারই এক ধরনের একটা আগ্রহ থাকবে। কারণ কি কারণে আগ্রহ থাকবে? কারণ আপনি খেলেছেন কাদের সাথে? আপনি জিম্বাবুয়ের সাথে 5টা টি-20 খেলেছেন, আমেরিকার সাথে 3টা টি-20 খেলেছেন, 8টা ম্যাচ আপনি খেলেছেন, রাইট? সো ইন্ডিয়ার এগেইনস্টে যখন আপনি খেলবেন তখন আসলে বোঝা যাবে যে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল সিচুয়েশন অফ দ্য টিম, আসলে বাংলাদেশের অবস্থাটা কি। যখন একটা, এবং সেটা হয়তো আজকের ম্যাচটা আরো ভালো বোঝা যেত যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ হেরেছে আইসিসির মতো, বা আইসিসির যে ধরনের কন্ডিশনে খেলা হয় ওই ধরনের কন্ডিশনে। আজকের ম্যাচটা যেটা হতো যে সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ ভেন্যুটাতে বাংলাদেশ খেলতে পারতো, যে একটা ওয়ার্ল্ড কাপের ভেন্যু শ্রীলঙ্কার এগেইনস্টে এই মাঠে খেলবে, সেখানে খেলে নিল, সেই প্রিপারেশনটা হয়ে যেত। কিন্তু ইন্ডিয়ার এগেইনস্টে যখন আপনি প্র্যাকটিস ম্যাচটা খেলবেন তখন আসলে দা রিয়াল স্ট্রেংথ অফ ইউর টিম সেটা আসলে বোঝা যাবে। মানে আমেরিকার সাথে 2টা ম্যাচ হেরে যাওয়াটা যে আসলে একটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, বাংলাদেশ যে এত খারাপ টিম না, সেটা আসলে বোঝা যাবে যখন ইন্ডিয়ার এগেইনস্টে বাংলাদেশ খেলবে এবং বাংলাদেশ কি ধরনের পারফরমেন্স সেখানে শো করে সেই ব্যাপারটা। সো ওইটাও আবার একটা নতুন ভেন্যু, মানে ওইটাও একেবারে নতুন একটা ভেন্যু। সো ওই ভেন্যুতে খেলার এক্সপিরিয়েন্স বাংলাদেশের হবে, যেখানে আবার বাংলাদেশ সাউথ আফ্রিকার এগেইনস্টে খেলবে। তো এই ম্যাচটা ডেফিনেটলি হলে ভালো হতো, এখন কিছু করার নেই, ওয়েদারের উপরে কারো হাত নেই, কিছু করার নেই। নতুন এক্সপিরিয়েন্স, বাংলাদেশ আমেরিকা আসার পর থেকে নতুন নতুন এক্সপিরিয়েন্স গেইন করছে, এবং এখানে এসে আজকে নতুন একটা এক্সপিরিয়েন্স হলো বাংলাদেশ ক্রিকেট দলের। আবার যখন নিউ ইয়র্কে যাবে সেখানে আবার একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। এই নতুনের মধ্য দিয়েই বাংলাদেশ যাচ্ছে, খাপ খাওয়ানোর চেষ্টা করছে। আগে ভাগে এসেও খুব একটা লাভবান যে তারা হতে পেরেছে এখন পর্যন্ত সেটা বলা যাচ্ছে না। তবে যে বৃষ্টিটা হচ্ছে, যে ঝড় তুফানটা হচ্ছে, সেটাও কিন্তু একটা শঙ্কার বিষয়। কারণ এই ধরনের আবহাওয়া যদি এই সময়টায় আমেরিকায় বিরাজ করতে থাকে, বিশ্বকাপের অনেকগুলো ম্যাচ হয়তো বা পন্ড হয়ে যাওয়ার একটা সুযোগও থাকতে পারে। ছোট করে জানতে চাই, মানে এটাও তো একটা থ্রেট। হ্যাঁ ডেফিনেটলি, বিকজ উই ডোন্ট নো, আমরা জানি না আসলে আমেরিকায় যে 2টা মাঠে খেলা হবে সেই 2টা মাঠের ড্রেনেজ সিস্টেম আসলে কি, বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রপাত হচ্ছে, রাইট? সো সারাদিন ধরে এরকমই থাকবে আসলে ডালাসে, এবং ঝড় বৃষ্টি, খুবই রূঢ় আবহাওয়া, এরকম একটা আবহাওয়ার ভেতর স্টেডিয়ামে এসে দাঁড়িয়ে থাকা ছাড়া আমাদের করার কিছু নেই। এই মুহূর্তে আমাদের আর কিছু করার নেই, স্টেডিয়ামে দাঁড়িয়ে আছি, স্টেডিয়ামে দাঁড়িয়ে দেখছি আর কি, বৃষ্টি দেখছি।
তো এটা তো আসলে হতাশাজনক, তাই না? নিঃসন্দেহে হতাশাজনক এবং খুব একটা নিরাপদ না। আমরা যেভাবে আসলে দাঁড়িয়ে আছি, মূল ফটকে এসে দাঁড়িয়ে আছি, কারণ ভিতরে যাওয়ার পারমিশন নেই আজকে। আমরা টিম হোটেলে না, আসলে আমাদের হোটেলেই ফেরত যেতে হবে আমাদেরকে। দর্শক, মোটামুটি এই ছিল ডালাস থেকে, ম্যাচ ভেন্যু থেকে সবশেষ আপডেট। নিশ্চয়ই আপনাদের সঙ্গে পরবর্তীতে আরো নতুন নতুন আপডেট নিয়ে যুক্ত হব। আহিয়ান বিন জসিম, 71, ডালাস, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের আগে দলের রেজাল্ট ভালো না হলেও টাইগারদের উপর আস্থা রাখছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। খেলা দেখতে যুক্তরাষ্ট্র যাবেন কিনা এখনও নিশ্চিত নয়, তবে শান্ত লিটনদের উপর আস্থা আছে তার। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ টি-20তে দলের পারফরমেন্স তাকে মুগ্ধ করেছে। আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিই, যে যত কথাই বলুক, যে ছেলেগুলো খেলতে গেছে তাদের উপর পূর্ণ আস্থা আছে এবং আমার বিশ্বাস ওরা কেপেবল। এখন এই যে বললাম বিশ্বাস কেপেবল, আপনি যে 3টা খেলা হয়েছে এখন পর্যন্ত, প্রথম 2টা খেলা দেখে মনে হচ্ছে ওরা কিছুই পারে না, আর তৃতীয়টা দেখে মনে হচ্ছে ওরা তো অসাধারণ। কাজেই আমি বলতে চাচ্ছি ওদের মধ্যে সেই সামর্থ্যটা আছে। খেলার আসল দিন গিয়ে খেলতে পারলে ডেফিনেটলি ওরা ভালো খেলবে। এখন আমরা চাই ওরা ভালো খেলুক, হারা জিতার কথাটা কেউ বলতে পারে না। আমরা চাই ওরা ওদের সেরা খেলাটা খেলতে পারুক আমাদের ওয়ার্ল্ড কাপ ম্যাচগুলোতে। বিশ্বকাপের আগে আমেরিকায় বাংলাদেশ যাচ্ছে আপস অ্যান্ড ডাউনসের মধ্য দিয়ে। কখনো যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারা, কখনো শেষ ম্যাচে দারুণভাবে কামব্যাক, আবার এখন বৃষ্টিতে প্রথম প্রস্তুতি ম্যাচে অলস বসে থাকা। প্রশ্ন উঠতেই পারে, বিশ্বকাপের আগে রেডি তো টাইগাররা? গ্রুপ পর্বে বাংলাদেশের 4 অপোনেন্টের দিকে তাকালে কিছুটা স্বস্তি মেলে। কেউ হোয়াইট ওয়াশ, কেউ উইকেট সম্পর্কে অজ্ঞ, কেউ বা আবার জয় খুঁজতে ব্যস্ত। বিস্তারিত রিপোর্টে। কথায় বলে দিনের শুরু দেখে ভালো মন্দের হিসাব ওই শুরুতেই লেখা হয়ে যায়। তাহলে কি আমেরিকায় পা রাখার মুহূর্তে হিউস্টনের ওই ঝড় টাইগারদের দুর্ভাগ্যের ইঙ্গিত ছিল, যার পরেই কিনা যুক্তরাষ্ট্রের কাছে টাইগারদের সিরিজ হারতে হলো? বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচও বৃষ্টিতে ভেস্তে গেল। তবে আরো একটা বিখ্যাত ডায়লগ আছে যেখান থেকে বাংলাদেশ চাইলেই অনুপ্রেরণা খুঁজতে পারে। শাহরুখের সেই বিখ্যাত উক্তি, হেরেও যে জেতে তাকেই বাজিকর বলে। বাংলাদেশ কি এবারের বিশ্বকাপে বাজিকর হতে পারবে? বাংলাদেশের বেহাল পারফরমেন্সে অনেকের ধারণা শান্তরা গ্রুপ পর্বই পার হতে পারবে না। শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকাকে হারানো বড্ড কঠিন, কিন্তু সত্যি কি তাই? কি অবস্থায় আছে টাইগারদের গ্রুপ অপোনেন্টরা? চলুন দেখে নেই। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা। চলতি বছর 3টা টি-20 সিরিজের 3টাই 2-1 ব্যবধানে জিতেছে লঙ্কানরা। তবে প্রত্যেক সিরিজে ওই একটা করে হার বাংলাদেশের জন্য সুযোগ কিছুটা হলেও রেখেছে। টাইগারদের জন্য প্লাস পয়েন্ট হতে পারে ভেন্যুর অ্যাডভান্টেজ। লঙ্কানদের সাথে বাংলাদেশের ম্যাচ ভেন্যু ডালাস, যেখানে যুক্তরাষ্ট্র ম্যাচের জন্য 2 দিন প্র্যাকটিসও করেছে টাইগাররা। অর্থাৎ উইকেট সম্পর্কে লঙ্কানরা অজ্ঞ থাকলেও বাংলাদেশ পুরো ধারণা নিয়েই মাঠে নামবে। বিশ্বকাপে সাকিব রিয়াদদের পরের চ্যালেঞ্জ সাউথ আফ্রিকা, যাদের এখন চলছে ঘোর দুর্দশা। ওয়েস্ট ইন্ডিজের সাথে দ্বিপাক্ষিক সিরিজে হতে হয়েছে হোয়াইট ওয়াশ। যদিও আইপিএল এর জন্য দলে ছিলেন না মার্করাম, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জেনসেন, কাগিসো রাবাদারা, তারপরেও হার তো হারি, যা মানসিকভাবে কিছুটা হলেও চাপে রাখে। তাই বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়াদের আগাম পাসমার্ক দেবার সুযোগ নেই। লঙ্কা প্রোটিয়া ম্যাচের পর 13 জুন বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। টাইগারদের জন্য স্বস্তির বিষয়, টি-20 বিশ্বকাপে এখন পর্যন্ত ডাচদের কাছে ম্যাচ হারেনি বাংলাদেশ। 2016 বিশ্বকাপে 8 রান আর 2022 বিশ্বকাপে 9 রানে ম্যাচ জিতেছিল সাকিবরা। এটা ঠিক, ব্যবধানই বলে দেয় লড়াই হয়েছিল হাড্ডাহাড্ডি। তারপরেও ম্যাচ জিতে অঘটন ঘটতে দেয়নি টাইগার বাহিনী। চলতি বছর আইসিসির ফুল মেম্বারদের মধ্যে কেবল আয়ারল্যান্ডের সাথে 2টা ম্যাচ খেলেছিল নেদারল্যান্ডস, যে দুটাতেই তাদের হারতে হয়েছে।
গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ অ্যাসাইনমেন্টের নাম নেপাল। বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে যারা কানাডার কাছে হেরেছে 63 রানের বিশাল ব্যবধানে। এই ম্যাচে নেপালের হয়ে ডাবল ফিগার স্পর্শ করতে পেরেছেন মাত্র 4 জন। বাকিরা কেউ ডাক, কেউ 4, 5 কিংবা 6 ডিসমিস। তাই বিশ্বকাপে বাংলাদেশের শিওর শট বলে যদি কেউ থাকে তাহলে সেটা এই নেপাল। তবে খেলাটা যখন ক্রিকেট তখন পদে পদে অনিশ্চয়তা। দিন যার ম্যাচ তার। যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের সিরিজ হার তারই প্রমাণ। তাই প্রথম প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাবার পর ভুল শোধরাতে ভারতের বিপক্ষে ম্যাচ শান্তদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ ওই যে দিনের শুরুই বলে দেয় গোটা দিন কেমন যাবে। পার্থ বণিক, ৭১। টি-20 ক্রিকেটে কেন পরাশক্তিদের চেয়ে পিছিয়ে বাংলাদেশ দল? কেন যুক্তরাষ্ট্রের মতো দলের সাথেও সিরিজ হারতে হয়? সমস্যা কোথায়? সম্প্রতি আল জাজিরার সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের কোচ স্টুয়ার্ট ল। বাংলাদেশের সাবেক এই কোচ সঠিক খাদ্যাভ্যাসের গুরুত্ব তুলে ধরেছেন। রহমান পিয়ারের রিপোর্ট। স্টুয়ার্ট ল বাংলার ক্রিকেটের বাঁক বদলের অন্যতম প্রধান কারিগর। 2011-12 তার কোচিংয়ে বদলে যায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ওডিআইয়ে টাইগাররা দাপুটে এক দলে পরিণত হয় তার হাত ধরেই। এই অজি এখন যুক্তরাষ্ট্রের কোচ, যার অধীনে ইতিহাস রচনা করেছে আনগোরা ইউএসএ টিম। টি-20 সিরিজ হেরে মাথা হেট হয়েছে টাইগারদের। বাংলাদেশ কেন টি-20 ফরম্যাটে পিছিয়ে? এদেশের ক্রিকেটের নারী নক্ষত্র যার জানা, তার চোখে কি ধরা পড়েছে? স্টুয়ার্ট ল বলছেন খাদ্যাভ্যাসের কারণেই পিছিয়ে পড়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। তবে কি ভাত খেয়েই সর্বনাশ হয়েছে বাংলার ক্রিকেটারদের? ক্রিকেট কোচ নাজমুল আবেদিন ফাহিম বলছেন ভাত খাওয়ার পর শরীর ছেড়ে দেয়। অনেক সময় এক্ষেত্রে কার্বোহাইড্রেটের জন্য পাস্তা বা রুটি ধরনের খাবার খাওয়া যেতে পারে, কিন্তু তৃণমূলের ক্রিকেটারদের জন্য যা ব্যয়সাধ্য এবং অনেক সময় দুরূহ। 2019 সালে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের ক্রিকেটেই অনেক সময় ভাত, বিরিয়ানি কিংবা ফ্রাইড রাইস ধরনের খাবার দেয়া হয়। প্রশ্ন হলো খাদ্যাভ্যাস কেন ক্রিকেটারদের জন্য গুরুত্বপূর্ণ? কারণ ক্রিকেট খেলাটা শুধুই শক্তিমত্তার না, এখানে শক্তির সাথে ধৈর্য, বুদ্ধিমত্তা এবং প্রয়োগ, এই তিনটাই জরুরি হয়ে পড়ে। ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল, উচ্চতা 6 ফুটের উপর, শক্তপোক্ত শরীর, তার শারীরিক শক্তি যে কত প্রবল বোঝা যায় তার ছক্কা পেটানো দেখলে। গায়ের জোরে ধুমধাম বল পেটিয়ে সীমানা ছাড়া করেন। 2019 সালে বিপিএল খেলতে এসে তিনি বাংলাদেশের ক্রিকেটারদের 3 ধরনের খাবার খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি একটা সুনির্দিষ্ট খাদ্যাভ্যাস অনুসরণ করেন। একজন ক্রিকেটার যে অনুশীলন করেন সেটা আসলে তার শরীর থেকে নির্দিষ্ট পরিমাণের শক্তি ক্ষয় করে এবং সেটাই পূরণ করতে প্রয়োজন সঠিক খাবার। বাংলাদেশের ক্রিকেটের জন্য স্টুয়ার্ট ল কিছু পরামর্শ দিয়েছেন। ক্রিকেটারদের জন্য সঠিক খাদ্যাভ্যাস এবং ট্রেনিং ফ্যাসিলিটি নিশ্চিত করা। অজি মাস্টারমাইন্ড বলছেন খেলোয়াড়দের গড়ে তুলতে হবে 12 থেকে 16 বছরের মধ্যে। ভালো ডায়েটের কোনো বিকল্প নেই। পাওয়ার হিটিং এর জন্য ফিজিক্যাল ফিটনেস অপরিহার্য। আর এমন ক্রিকেটার পেলেই বাংলাদেশ দল টি-20তেও আনটাচেবল হয়ে উঠবে। রহমান পেয়ার,